এই কোরআন কিন্তু খুব সিরিয়াস কিতাব। এই কিতাব যদি আপনার বিরুদ্ধে যায়, রাসূলও কিছু করতে পারবেন না। আমার নবীজি হাসরের ময়দানে 4 বার আসবেন, সহিহ বর্ণনা হাদিসে আসছে। কয়বার? 4 বার। প্রথমবার কিছু উম্মতকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের প্রথম চান্সে যাওয়ার তৌফিক দান করুন। মসজিদে না গেলেও চলবে। হ্যাঁ, তাহলে মসজিদে যেতে হবে সবার শেষে না সবার আগে? তাহলে চান্স পাবো সবার আগে। সম্মানিত ভাইরা, আজকে সকালে আমি ঘুম থেকে উঠে একটু স্টাডি করি। ঘুম থেকে উঠি ফ্রেশ মাইন্ডে কোরআন আর হাদিস একটু পড়ার চেষ্টা করি। আজকে একটা হাদিস পড়লাম, এর আগেও পড়েছি, ভুলে গেছি, আবার পড়ছি। যখন কোনো বান্দা রাতের বেলা ঘুমায়, ঘুমানোর পর শয়তান তার কাছে এসে বলে, আলাইকা লাইলুন তাফিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও। ফজরের সময় সে আরো ডিস্টার্ব করে, প্রচন্ড ডিস্টার্ব করতে থাকে। সেই সময় শয়তান 3টে গিট মারে। কয়টা গিট মারে? এলাকে গিট কয় না কি কয়? ওই যে দড়ি কি মারে? বলেন ভালো করে কয়। আচ্ছা, গিট মারে। হ্যাঁ ঠিক আছে, আপনাদের ভাষা আমার চেয়ে সুন্দর তো, কারণ ঝিনাইদা যশোরে এসে ভাষা নিয়ে মাতব্বরি করা খুব কঠিন ব্যাপার। আপনারা ধরে ফেলবেন একদম। ভাষার মানে জাদুঘর হচ্ছেন আপনারা। ভাষার যত সৌন্দর্য সব আল্লাহ তাআলা আপনাদের মধ্যে ঢেলে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো 3টে গিট মেরে দেয় শয়তান। ওই ফজরের যখন আযান দেয় তখন আরো ভালো করে খুব চেষ্টা করে এবং বলে, বারবার জিকির করে, আলাইকা লাইলুন তাফিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও। 3টে গিট একদম শক্তভাবে লাগায়। ওই সময়ে যদি কোনো বান্দা ফজর নামাজ পড়ার জন্য যদি ঘুম থেকে উঠে বসে যায়, সঙ্গে সঙ্গে একটা গিট ছুটে গেল। যখন ওযু বানায় 2টা গিট ছুটে গেল। যখন নামাজে দাঁড়ালো 3টা গিট ছুটে গেল। সারাদিন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো প্রথম গিটটাই ভাঙতে পারি না। রাগ করতেছেন আপনারা? ভাইরে, কোরআন খুব ডেঞ্জারাস। আমার নবীজি 3 বার সেখানে 4 বার যাবেন হাসরের ময়দানে। প্রথমবার চেষ্টা করবেন কিছু উম্মতকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো মানুষের ভিতর থেকে আপনি ভালো মানুষগুলোকে চিনবেন কেমনে, শনাক্ত করবেন কেমনে? রাসূল বলেন, আয়েশা রে, দুনিয়ার জিন্দেগিতে অসংখ্য ঘোড়ার মাঝে যে সমস্ত ঘোড়ার মাথার সামনে কালো পাকড়া পাকড়ি যে চিহ্নগুলো, কালারের যে ঘোড়াগুলো সহজেই যেমন চেনা যায়, ঠিক তেমনি হাসরের ময়দানে আমার কিছু উম্মতকে আমি দেখতে পাবো যাদের কপালে থাকবে সেজদার চিহ্ন। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সেই সেজদার চিহ্নগুলো নূরের মতো চমকাতে থাকবে। আমি ওই সমস্ত বান্দাগুলোকে নিয়ে প্রথমবার এক চোটে জান্নাতে নিয়ে চলে যাব, দ্বিতীয়বার আবার আসবো, আবার নিয়ে যাব, তৃতীয়বার আবার আসবো, আবার নিয়ে যাব, চতুর্থবার এসে যখন নিয়ে যাব, নিয়ে যেতে নেব, সেই সময় কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ইল্লা মান হাসাবাহুল কোরআন, কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, ও আল্লাহ, এই সমস্ত বান্দাগুলো কেমন করে জান্নাতে যায়, এই সমস্ত বান্দাগুলো কেমন করে তোমার জান্নাতে প্রবেশ করবে? কারণ আমি কোরআন আমার বিরুদ্ধে রাজনীতি করেছে, আমার বিরুদ্ধে দল করেছে, আমার আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনকে মানে নাই, কোরআনকে আমল করে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআনকে বোঝে নাই, কোরআনকে জানে নাই। এই সমস্ত বান্দার বিরুদ্ধে আমি কোরআন তোমার সামনে আমি বাদী হয়ে গেলাম। সেই দিন আমার নবী পর্যন্ত তাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন না। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের সুপারিশ দরকার আছে না নাই? আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। এটা মারাত্মক ব্যাপার। কিন্তু দুটা জিনিস আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে যাবে। একটা হলো কোরআন, আরেকটা হলো সিয়াম। আরেকটা কি? সিয়াম। এই বকুল মিয়া কই যান? খাইছেন? সিগারেট তো হাসতে যাবে। ও আচ্ছা ঠিক আছে, খুব ভালো, চটপট ভালো। তো
খুব মানে আওয়াজ খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার জেহেন জবানকে ইসলামের জন্য কবুল করে নাও, আমিন। জোরে বলে আমিন। ভাই আপনি রাগ করেননি তো আমার উপরে? রাগ করেননি তো? আমি কেন বললাম যে এই যে একটু বিঘ্ন হয়, একটু আগে আসতে হয়। ক্যামেরাম্যান যারা আসছে এদেরকে ধমক দিবেন না, এরা অনেক উপকার করে দ্বীনের জন্য। কেন জানেন? আপনি শুনবেন হাজার হাজার, আর এরা শোনায় দেয় কোটি মানুষকে। ঠিক আলহামদুলিল্লাহ বলবেন না? এখন এই যে অনলাইন গুলোতে গান বাজনা আছে না, সে গান বাজনা একটু হলেও যারা এগুলো চালু করে, এগুলো দেখে, ওই সময় তো অন্তত গান বাজনা শোনে না, দেখে না। এই জন্য এগুলোর দরকার আছে না? আচ্ছা, তো ঠিক আছে, হ্যাঁ রাগ করা যাবে না। আমি একটু ধমক টমক দিছি, এটা মহব্বতের ধমক। ওই বাচ্চা কাচ্চা ই করে না, মানে ওষুধ টষুধ খেতে চায় না, তখন মা কি করে? রাগ করে না? হ্যাঁ রাগ করে। এর মধ্যে মহব্বত আছে না? আছে। আমার দিকে তাকান। তো তাহলে আমরা রমজান পাচ্ছি, রমজান আমরা যেহেতু পাচ্ছি, আমাদের মাথায় প্ল্যান থাকতে হবে। যেরকম যারা কৃষক, যখন এই ধান লাগার সময় আসে তখন প্রিপারেশন নেয় না, যে এই তো ধান এখন লাগাতে হবে আমার, আমি যদি না ভালো করে লাগাই তাহলে আমি ভালো ফসল পাবো না। পানের বরজ আছে নাকি এলাকায়? আছে, আছে। দেখলাম অনেক পানের বরজ। পান খান, সমস্যা নাই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে একটু। পান খান, পানের রস ভালো, স্টমাকের জন্য ভালো, কিন্তু পানের সঙ্গে টান করা যাবে না। পান খান, কিন্তু টানাটানি করা যাবে না, কোনো নেশার দিকে যাওয়া যাবে না। পান খান, দাঁত পরিষ্কার রাখেন, দাঁতকে বিকৃত করবেন না। আমার নবীজি মৃত্যুর আগেও তার দাঁত ছিল মুক্তোর দানার মতো চকচকে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মার পেটে মার মাসিক অসুখ বন্ধ করে দিয়েছেন, কিন্তু খাবারের ব্যবস্থা কিন্তু ওই রক্তগুলোকে আল্লাহ তাআলা মুখ দিয়ে খাওয়াতে পারতেন, খাওয়ার নাই, খেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا
ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটু মোহাম্মদ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠ আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জান মাল দিয়ে পাশ হলো সব পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا আগে আসবেন আপনারা পরে আসেন কেন না আমি ভাইকিংস দিন ধরে যশোর অঞ্চলের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নদীর ধার না কোথায় নদীর ধার আচ্ছা পুটিবাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত পুটিমারি গ্রামবাসী কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই 15তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব সদর আজকের মাহফিলের বরেণ্য সভাপতি জনাব সরোয়ার বিশ্বাস গোলাম সরোয়ার বিশ্বাস আজকের এই মহৎ আয়োজনের প্রধান অতিথি মাননীয় সাংসদ হযরত উলামায়ে কেরাম আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহধন্য জনাব কারি রিয়াদ ইসলাম বকুল উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফদলাইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন সম্মানিত হাজিরিন দুপুরবেলা তো এই সময়টা ক্লান্তি কাজ করে সবার ভিতরে এই ভরা দুপুরে কত কাজ আমাদের তাই না দিনের বেলা সাংসারিক কাজ পারিবারিক কাজ চাকরি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে যারা আজকে মাহফিলে এসেছেন আমি মনে করি একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন সুবহানাল্লাহ
বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে আমরা সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি প্রথমেই মা বোনদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, মেহেরবানি করে আপনাদের বসার জায়গাটা পাশাপাশি, সেহেতু আমি মা বোনদের অত্যন্ত আন্তরিকতার সাথে বলতে চাই, কোরআনের মাহফিলে এসে কোরআনের আলোচনা, কোরআন তেলাওয়াত চলাকালীন অবস্থায় কথা বলা কি জায়েজ হতে পারে? আসতে বলবেন, জায়েজ হতে পারে? তাহলে কি হবে? যদি জায়েজ না হয় তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কিন্তু এই জন্য মাদেরকে বলবো অন্তত মাহফিল টাইমটা একটু কথা না বলার জন্য। কারণ আল্লাহ তাআলার সরাসরি হুকুম, কোরআনের আলোচনা তেলাওয়াত যখন হয়, ওয়া আনসিতু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, অর্থাৎ তোমরা দুটো কাজ করবে মাহফিলে এসে, একটা হলো চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শুনবে। তাহলে মাহফিলের বৈশিষ্ট্য হলো, আল্লাহ দেখতে চান মাহফিলের শ্রোতাগুলো থাকবে দুই গুণে গুণান্বিত। একটা হলো কথা বলো না, চুপ থাকা, চুপ থাকা। আরেকটা কি? মনোযোগ সহকারে শোনা। তাহলে এই প্রস্তাব শুধু না, এই হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো কথা তো মেয়েরা একটু বেশি বলে, এটা স্বাভাবিক। মানে দুই মহিলা পাশাপাশি বসে থাকবে, কথা হবে না, এর চাইতে বড় মিথ্যা কথা আল্লাহর জমিনে নাই। বুঝেন নাকি? তারা একটু কথা বলে। তবে মা, আমি আপনাদেরকে খাটো করছি না, এটা আল্লাহ তাআলা ন্যাচারাল মাদেরকে এরকম করে দিয়েছেন, এই জন্যই বলতেছি। তো মেহেরবানি করে, আমার মা থেমে গেছে কিন্তু তাদের আওয়াজ আর নাই, আমরা পাচ্ছি না আওয়াজ। আসুন আমরা এখন লাইনের দিকে চলে যাই। আমি আলোচনার সূচনায় খুবই কমন, মানে আমার ঘর আপনার ঘরের সূরা, যারা নামাজ পড়ি, যারা দিন মানি, যারা মোটামুটি মানে মসজিদের সঙ্গে যোগাযোগ আছে, হুজুরদের সঙ্গে একটু সম্পর্ক ভালো আছে, আর যারা গাঁজা গুজা খায়, যাদের দিনকাল ঠিক নাই, উল্টা পাল্টা চলে, তারা এই সূরাটা তাদের কাছে আনকমনই মনে হবে। কিন্তু এই সূরাটা খুবই কমন একটা সূরা। এখানে রাখেন আমার, ও না, চা লাগবে না, চা লাগবে না, এখানে রাখেন, এটা এখানে, ব্যাস। সম্মানিত ভাইয়েরা, তাদের কাছে এই সূরাটা খুব মানে কমন মনে হবে না। সম্মানিত ভাইয়েরা, কোরআন আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন যে আমার এই হাতে 5 বছর বয়সের বাচ্চাকেও মাথায় পাগড়ি পরে দিয়েছি। তার সিনায় আছে কয় পারা কোরআন? 30 পারা। তাহলে জীবনের 60টা বছর, 60টা বসন্ত পার করলাম অনেকে, 70 বছর পার করলাম অনেকে। কোরআন বুঝি নাই, কোরআন পড়তে পারি নাই, এই কথা বইলা আল্লাহর কাছে কি পার পাওয়া যাবে? বলেন তো, বলেন, পার পাওয়া যাবে? যাবে। 5 বছরের শিশু যদি 30 পারা কোরআন তার সিনার মধ্যে তুলতে পারে, তাহলে আল্লাহ তাআলা সবাইকে, কম হোক আর বেশি হোক, অনেকের মেমোরি একরকম না, একটু অনেকের মেমোরি একটু দুর্বল থাকে, কিন্তু ন্যূনতম আল্লাহকে চেনার মতো, রাসূলকে চেনার মতো, পরকালকে বোঝার মতো এতটুকু জ্ঞান অর্জন করার যোগ্যতা প্রত্যেক বান্দাকে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। এই জন্য আমি সবার কাছে কোরআনের মাহফিলে আহ্বানটা আমি সব জায়গায় দেই, সেটা হলো
সামনে রমজান আসতেছে। রমজান মাস কিসের মাস বলেন তো? বলেন তো, বলেন বলেন। আমি যেটা শুনতে চাচ্ছি সেটা বলতেছেন না আপনারা। কোরআন নাজিলের মাস। এই তো আমি যেটা বলতেছি, আমি তো আগের ওয়াজের সঙ্গে মিলে উত্তর দিতে হবে, তাই না? তাহলে কি নাজিলের মাস? রহমতের মাস, বরকতের মাস, রোজার মাস, না খেয়ে থাকার মাস। কোরআনে কোথাও এই কথা কিন্তু বলা নাই। আল্লাহ তাআলা রমজান মাস নিয়ে তিনি পরিচয় দিচ্ছেন এই মাসের পরিচয় কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস আল্লাযী, যে মাসে উনজিলা নাযিল করা হয়েছে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে নাযিল করা হয়েছে। আর কোরআনটা কি কিতাব? কোরআন হলো সত্য এবং মিথ্যাকে বোঝার জন্য, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। আরেকটা নাম কি? ফুরকান। তাহলে কোরআন পড়লে বোঝা হয়ে যাবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম। তাহলে এটা বোঝা হয়ে যাবে কোন কিতাব পড়লে? কোরআন পড়লে। কিন্তু এটা পারি না, তাহলে বুঝবো কেমনে? চলবে তো অন্য কেউ না, আমার চলা আমাকে চলতে হবে। আমার চলা কি অন্য কেউ চালাবে? আমার খাবার আমাকে খেতে হবে, আমার পেটের ক্ষুধা আমাকে পেটের মধ্যে খাবার তুলে আমার পেটের ক্ষুধা নিবারণ করতে হবে। ঠিক তেমনি আমার সত্য মিথ্যা বোঝার জন্য অন্য কেউ আমাকে বোঝা, অন্য কেউ তো বুঝলে হবে না, বুঝতে হবে আমারটা আমারই। এই জন্য সবার কাছে আমার প্রথম উদাত্ত আহ্বান, এটা মাথায় রাখবেন। আমি আব্দুল আল আমিন, তেমন ইলম কালাম নাই, দাওয়াত দিয়েছেন, আসছি। সামনে রমজান খুব দোরগোড়ায়। এই কোরআন সুন্দর করে সহি করে তেলাওয়াত করতে শিখতে মাত্র অনেক ব্রেন আছে, 3 দিনে হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে। কদিনে হয়ে যায়? 3 দিনে হয়ে যায়। 29টা অক্ষর শিখে নেবেন, সুন্দর করে মাখরাজটা শিখিয়ে নেবেন। কোরআন শিখতে হবে সবার আগে। রমজান মাসে কোরআনের কোর্স কমপ্লিট হবে। আমি প্রথমে ওয়াদা করে দিতে চাই সবাইকে, কোরআনের মাহফিলে কোরআনটা সহি করে সবাই পড়বেন রমজান মাসে। যারা পারেন তারা তো পড়বেনই, যারা পারেন না তারা শিখবো। একটু হাত তুলে দেখা, দেখি হাত তুলেন, দেখি হাত। কিন্তু সবাই তুলে নাই এখনো। কোরআন শিখতে হবে, কোনো কাহিনী চলবে না। হাত তুলেন সবাই। আমরা মুসলমান তো যিনি হাত তুলবে না, এই ভাববো উনি অন্য ধর্মের মানুষ। বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আগামী রমজানে তোমার নাযিল করা কোরআন, তোমার রমজান মাসে আমরা শেখার চেষ্টা করব। আল্লাহ আমাকে শেখার, আমাকে বোঝার, আমার জিহ্বাকে সহজ করার সকল ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। রাগ করলেন ভাইরে? এই কোরআন কিন্তু খুব সিরিয়াস কিতাব। এই কিতাব যদি আপনার বিরুদ্ধে যায়, রাসূলও কিছু করতে পারবেন না। আমার নবীজি হাসরের ময়দানে 4 বার আসবেন, সহিহ বর্ণনা হাদিসে আসছে। কয়বার? 4 বার। প্রথমবার কিছু উম্মতকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের প্রথম চান্সে যাওয়ার তৌফিক দান করুন। মসজিদে না গেলেও চলবে, হ্যাঁ? তাহলে মসজিদে যেতে হবে সবার শেষে না সবার আগে? তাহলে চান্স পাবো সবার আগে। সম্মানিত ভাইরা, আজকে সকালে আমি ঘুম থেকে উঠে একটু স্টাডি করি। ঘুম থেকে উঠি ফ্রেশ মাইন্ডে কোরআন আর হাদিস একটু পড়ার চেষ্টা করি। আজকে একটা হাদিস পড়লাম, এর আগেও পড়েছি, ভুলে গেছি, আবার পড়ছি। যখন কোনো বান্দা রাতের বেলা ঘুমায়, ঘুমানোর পর শয়তান তার কাছে এসে বলে, আলাইকা লাইলুন তাফিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও। ফজরের সময় সে আরো ডিস্টার্ব করে, প্রচন্ড ডিস্টার্ব করতে থাকে।
সেই সময় শয়তান 3টে গিট মারে। কয়টা গিট মারে? এলাকে গিট কয় না কি কয়? ওই যে দড়ি কি মারে বলেন ভালো করে কর। আচ্ছা গিট মারে, হ্যাঁ ঠিক আছে। আপনাদের ভাষা আমার চেয়ে সুন্দর তো, কারণ ঝিনাইদা যশোরে এসে ভাষা নিয়ে মাতব্বরি করা খুব কঠিন ব্যাপার, আপনারা ধরে ফেলবেন একদম। ভাষার মানে জাদুঘর হচ্ছেন আপনারা, ভাষার যত সৌন্দর্য সব আল্লাহ তাআলা আপনাদের মধ্যে ঢেলে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো 3টে গিট মেরে দেয় শয়তান। ওই ফজরের যখন আযান দেয় তখন আরো ভালো করে খুব চেষ্টা করে এবং বলে, বারবার জিকির করে, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও। 3টে গিট একদম শক্তভাবে লাগায়। ওই সময়ে যদি কোনো বান্দা ফজর নামাজ পড়ার জন্য যদি ঘুম থেকে উঠে বসে যায়, সঙ্গে সঙ্গে একটা গিট ছুটে গেল। যখন ওযু বানায় 2টা গিট ছুটে গেল। যখন নামাজে দাঁড়ালো 3টা গিট ছুটে গেল। সারাদিন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো প্রথম গিটটাই ভাঙতে পারি না। রাগ করতেছেন আপনারা? ভাইরে, কোরআন খুব ডেঞ্জারাস। আমার নবীজি 3বার সেখানে 4বার যাবেন হাসরের ময়দানে। প্রথমবার চেষ্টা করবেন কিছু উম্মতকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো মানুষের ভিতর থেকে আপনি ভালো মানুষগুলোকে চিনবেন কেমনে, শনাক্ত করবেন কেমনে? রাসূল বলেন, আয়েশা রে, দুনিয়ার জিন্দেগিতে অসংখ্য ঘোড়ার মাঝে যে সমস্ত ঘোড়ার মাথার সামনে কালো পাকড়া পাকড়ি যে চিহ্নগুলো, কালারের যে ঘোড়াগুলো সহজেই যেমন চেনা যায়, ঠিক তেমনি হাসরের ময়দানে আমার কিছু উম্মতকে আমি দেখতে পাবো যাদের কপালে থাকবে সেজদার চিহ্ন। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সেই সেজদার চিহ্নগুলো নূরের মতো চমকাতে থাকবে। আমি ওই সমস্ত বান্দাগুলোকে নিয়ে প্রথমবার এক চোটে জান্নাতে নিয়ে চলে যাব, দ্বিতীয়বার আবার আসবো, আবার নিয়ে যাব, তৃতীয়বার আবার আসবো, আবার নিয়ে যাব, চতুর্থবার এসে যখন নিয়ে যাব, নিয়ে যেতে দেব, সেই সময় কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ইল্লা মান হাসাবাহুল কোরআন, কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, ও আল্লাহ, এই সমস্ত বান্দাগুলো কেমন করে জান্নাতে যায়, এই সমস্ত বান্দাগুলো কেমন করে তোমার জান্নাতে প্রবেশ করবে? কারণ আমি কোরআন আমার বিরুদ্ধে রাজনীতি করেছে, আমার বিরুদ্ধে দল করেছে, আমার আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনকে মানে নাই, কোরআনকে আমল করে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআনকে বোঝে নাই, কোরআনকে জানে নাই। এই সমস্ত বান্দার বিরুদ্ধে আমি কোরআন তোমার সামনে আমি বাদী হয়ে গেলাম। সেই দিন আমার নবী পর্যন্ত তাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন না। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের সুপারিশ দরকার আছে না নাই? আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। এটা মারাত্মক ব্যাপার। কিন্তু দুটা জিনিস আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে যাবে। একটা হলো কোরআন, আরেকটা হলো সিয়াম। আরেকটা কি? সিয়াম। এই বকুল মিয়া কই যান? খাইছেন? সিগারেট হাসতে যাবে। ও আচ্ছা ঠিক আছে, খুব ভালো, চটপট ভালো, তো খুব মানে আওয়াজ খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার জেহেন জবানকে ইসলামের জন্য কবুল করে নাও, আমিন। জোরে বলে আমিন। ভাই আপনি রাগ করেননি তো আমার উপরে? রাগ করেননি তো? আমি কেন বললাম যে এই যে একটু বিঘ্ন হয়, একটু আগে আসতে হয়। ক্যামেরাম্যান যারা আসছে এদেরকে ধমক দিবেন না, এরা অনেক উপকার করে দ্বীনের জন্য। কেন জানেন? আপনি শুনবেন হাজার হাজার, আর এরা শোনায় দেয় কোটি মানুষকে। ঠিক আলহামদুলিল্লাহ বলবেন না? এখন এই যে অনলাইন গুলোতে গান বাজনা আছে না, সে গান বাজনা একটু হলেও যারা এগুলো চালু করে, এগুলো দেখে, ওই সময় তো অন্তত গান বাজনা শোনে না, দেখে না। এই জন্য এগুলোর দরকার আছে না? আচ্ছা, তো ঠিক আছে, হ্যাঁ রাগ করা যাবে না। আমি একটু ধমক টমক দিছি, এটা মহব্বতের ধমক। ওই বাচ্চা কাচ্চা ই করে না, মানে ওষুধ টষুধ খেতে চায় না, তখন মা কি করে? রাগ করে না? হ্যাঁ, রাগ করে। এর মধ্যে মহব্বত আছে না? আছে। আমার দিকে তাকান। তো তাহলে আমরা রমজান পাচ্ছি,
রমজান আমরা যেহেতু পাচ্ছি, আমাদের মাথায় প্ল্যান থাকতে হবে। যেরকম যারা কৃষক, যখন এই ধান লাগার সময় আসে তখন প্রিপারেশন নেয় না, যে এই তো ধান এখন লাগাতে হবে আমার, আমি যদি না ভালো করে লাগাই তাহলে আমি ভালো ফসল পাবো না। পানের বরজ আছে নাকি এলাকায়? আছে, দেখলাম অনেক পানের বরজ। পান খান, সমস্যা নাই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে একটু। পান খান, পানের রস ভালো, স্টমাকের জন্য ভালো, কিন্তু পানের সঙ্গে টান করা যাবে না। পান খান, কিন্তু টানাটানি করা যাবে না, কোনো নেশার দিকে যাওয়া যাবে না। পান খান, দাঁত পরিষ্কার রাখেন, দাঁতকে বিকৃত করবেন না। আমার নবীজি মৃত্যুর আগেও তার দাঁত ছিল মুক্তোর দানার মতো চকচকে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মার পেটে মার মাসিক অসুখ বন্ধ করে দিয়েছেন, কিন্তু খাবারের ব্যবস্থা কিন্তু ওই রক্তগুলোকে আল্লাহ তাআলা মুখ দেখাতে পারতেন, খাওয়ার নাই, খেয়ে তার দিয়ে নাফি দিয়ে কেন এই মুখটা পরিচ্ছন্ন রেখেছেন? কারণ এই মুখে থাকবে শুধু কার জিকির? আল্লাহ। আসতে বলবেন না, কার জিকির? এখন কি আল্লাহর জিকির থাকে না পান খাওয়ার বিড়ি খাওয়া থাকে? ঠিক আছে, রাগ করতেছেন মুরব্বী? রাগ করেন না, রাগ করা যাবে না। আল্লাহ সব সুন্দর করে দিয়েছেন, সুন্দর টিকে রাখতে হবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। লাঞ্চ দিয়েছেন ফ্রেশ, বিড়ি খেয়ে নষ্ট করবেন, আল্লাহ ধরবেন না? ধরে ফেলবেন। তামাক খায়া আপনি ক্যান্সার বানায় ফেলবেন, এটা করা যাবে না। নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিল এই দেহের হক যদি আপনি নষ্ট করেন, এই দেহ নিয়েও প্রশ্ন করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, তাহলে সবকিছুর একটা প্রিপারেশন থাকে। আমার নবীজি রজব মাস থেকে প্রিপারেশন নিতেন। শাবান তো এই তো সামনে রমজান চলে আসতেছে। আমার নবীজি রমজান যখন আসে নাই, তার 2 মাস আগের থেকে প্রায় দোয়া করতেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। 2 মাস আগের থেকে বলতেন, আল্লাহ মালাকুল মউত যেন রমজানের আগে আমার না আসে, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দিও। কেন? এই রমজান যদি আমার জীবনের শেষ রমজান হয়, আল্লাহ তুমি এই রমজানের ওসিলা, এই রমজান মাসের বরকতে আমার গুনাহ যেন সব মাফ হয়ে যায়। এটা বিশাল ব্যাপার। আমরা টেরই পাই না রমজান আসে কখন আর যায় কখন। এরকম লোক আছে না? আসে কখন আর যায় কখন টেরই পাওয়া যায় না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সময়কে বেশি লস করে ফেলি, সময়কে বেশি নষ্ট করে ফেলি। আজকে আমার সূরার নাম হলো সময়। আজকে আমার সূরার নাম কি বলেন? সময়, দ্য টাইম, সময়। ওয়াল আসর, খুব কমন সূরা, খুব সহজ সূরা। আর এই সূরাটা সাহাবীরা সালাম দিয়ে পরস্পর দেখা হলেই এই সূরা পড়তেন। আমরা সালাম দেওয়া শেষ হলে, ভাই তোমার পানের বরজের কি খবর? আমরা এই কথা কই না, আমরা বিভিন্ন কথাবার্তা বলি, কিন্তু সাহাবীরা দুজন মিল হলে সালাম দিয়ে বলতেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর। সাহাবীরা কেঁদে ফেলতেন, এই সূরাটা পড়তেন আর কাঁদতেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন কালের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে মূল্যবান যে জিনিস দিয়েছে সেটা হলো টাইম। এই টাইমটা দিয়েছেন ভালো কাজ করার জন্য না খারাপ কাজ করার জন্য? ভালো কাজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর।
তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমার যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো কাজ করতে পারে, কোন কোন বান্দাগুলো নেক আমল করতে পারে। তাহলে এই জীবন মৃত্যু দেওয়ার মূল লক্ষ্য হলো এই দুনিয়াতে আমরা খারাপ কাজের জন্য আসছি না ভালো কাজের জন্য আসছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, শুধু ঝিনাইদহ না, শৈলকুপা নয়, হরিণাকুণ্ড নয়, মহেশপুর নয়, আমার বন্ধুগণ শুধু কুষ্টিয়া নয়, শেখপাড়া নয়, শুধু মাগুরা নয়, শুধু যশোর খুলনা নয়, গোটা দেশের দিকে যদি আমরা তাকাই, বিশ্ব নয় আমি একটু পরেই বলছি, আমার দেশকে নিয়ে একটু ভাবি, এই দেশের সব জায়গায় আপনি যদি জরিপ করতে যান ভালো কাজের পরিমাণ বেশি না মন্দ কাজের পরিমাণ বেশি? বলেন বলেন, ভালো কাজ না খারাপ কাজের পরিমাণ বেশি? কিন্তু মুসলমানরা কি খারাপ কাজ বেশি করবে না ভালো কাজ বেশি করবে? কিছু পাপ কাজ হবেই তো, পাপ যে হবে না তা না। ফেরেশতার পাপ নাই, বান্দার পাপ আছে। ফেরেশতার কি পাপ আছে? পাপ হবে কেমন? তো পাপের তো যোগ্যতাই নাই, বিয়ে শাদী নাই, বউ নাই, বাচ্চা নাই, সম্পদ দরকার নাই, কিছু দরকার নাই। আর আমাদের বউ থাকে, বাচ্চা থাকে, ব্যবসা থাকে, বাণিজ্য থাকে, আশা কামনা থাকে, লোভ থাকে, এই জন্য আমাদের মধ্যে কিছু গুনাহ হয়ে যায়। থাকতে পারে না, থাকবে, থাকতে পারে না, থাকবে, এটাই স্বাভাবিক। ফেরেশতার গুনাহ নাই, গুনাহ করার যোগ্যতা নাই, আর আমার গুনাহ আছে, আমার গুনাহ করার যোগ্যতা আছে, এই জন্য আমার গুনাহ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তো এই গুনাহ হবে, গুনাহ হবে না কেন? কিন্তু আমি যদি মুরব্বী এখানে বসে আছেন, আমার বড় উনি, আমি যদি ওনাকে তুই টাকার কথা বলি, এটা আমার জন্য বেয়াদবি হবে না? আচ্ছা, এই বেয়াদবির জন্য কি আমার ফাঁসি হবে? আর আমি যদি ওনাকে গুলি করি, এটা কোন থানা? ও বাবা, এই তো আলাদা থানা। আকালমান দিশারা বাসা, রাগ করতেছেন কেমন? না, আগের মতো নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে। মানুষ এখন সভ্য হয়েছে, অনেক আগের চেয়ে একটু ডেভেলপ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তো আমি যদি তাকে তুই বলে সম্বোধন করি, আপনি বলবেন এ তো সুপার ক্লাস বেয়াদব, এর একটা শাস্তি হবে একরকম। আর আমি যদি তাকে মেরেই ফেলে দিই, তাহলে এর শাস্তিটা হবে আরেক রকম। তো দুনিয়াতে আমার আপনার কম বেশি ভুল হবে, কিন্তু এমন কোনো ভুল করা যাবে না যে ভুলে আপনার জান্নাতে বাজেয়াপ্ত হয়ে যাবে। এমন ভুল কি করা যাবে? জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে এমন কিছু ভুল আমি বলে দিই, সবাই শুনবেন না ইনশাআল্লাহ? ভুলগুলো জানলেই তো ভুল করা হবে না, তাই না? বাস্তব জীবনে বহু শুনছি আমরা, খালি মরা ফেরাউনের ইতিহাস শুনি, কিন্তু তাজা ফেরাউনের কথা কই নাকি? মরা ফেরাউন মরে গেছে সে কোন দিন? কত আগে মরে গেছে, এখনো মরে লাশ হয়, এখনো না লাশ আছে, ঠিক আছে, কিন্তু তার কথা কয় আপনি লাভ কি? আমার আপনার চোখের সামনে তাজা ফেরাউন আছে না নাই? আছে। ফেরাউন জুলুম করতো, এখন তো জুলুমকারী নাই। এরা কি মরা ফেরাউন না তাজা ফেরাউন? এই তো লাইনে আসছেন কোথায়? বহু তাজা ফেরাউন আছে, এদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়াতে হবে। মুসা দাঁড়িয়েছেন খালি হাতে না লাঠি নিয়ে? আমাদের লাঠি কই? হ্যাঁ, দরকার আছে, আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। সবচেয়ে বড় লাঠি হলো ঈমান। সবচেয়ে বড় লাঠি কি? ঈমান থাকলে এমনি ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু ঈমান নাই, লাঠি দিয়ে করবেন কি? আমার বন্ধুগণ, সময়কে দাম দিতে হবে, খারাপ কাজ করা যাবে না। হঠাৎ করে কোনো ভুল কাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবার ব্যবস্থা ইসলামে আছে না নাই? বলেন, তওবার ব্যবস্থাও আছে। আল্লাহ বলছেন, বান্দা দুটা ভুল করে আসবে বড় বড়, আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাইয়া দেব। জাহান্নামের কিসের মধ্যে? গর্তের মধ্যে। জাহান্নাম দিয়ে আল্লাহ মানে শান্তি পাবেন না। আল্লাহর কিন্তু রাগ কম না, যে আল্লাহ আমারে বানাইছে, আমার যদি এত রাগ হয়, হ্যাঁ তার কত রাগ হতে পারে? যে আল্লাহ আমারে বানাইছে, আমার আপনার যদি এত রাগ হয়, আমার আল্লাহর তো রাগ কিছুই নাই। আসতে কয় আছে, জোরে বলেন, আছে না নাই? আল্লাহর রাগ কিন্তু অনেক, কিন্তু আল্লাহর রাগ দেখান না। আমরা তো আল্লাহর বান্দা, তো যা মাফ করে দিলাম, সুবহানাল্লাহ বলেন।
তাই না? আল্লাহর যদি রাগ আমার আপনার মতো হতো তাহলে যে পৃথিবী যে কয় উল্টান খাইতো আল্লাহ জানে, ঠিক কি না? আল্লাহ তাআলা কাফেরকে খাওয়ান, মুশরিককে খাওয়ান, মুনাফিককে খাওয়ান, সবাইকে খাওয়ান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বসে আছেন, মেহমান ছাড়া তিনি খেতেন না। কারো বাড়িতে যদি মেহমান সবসময় থাকে, এটা মাথায় রাখবেন, জীবনে কোনোদিন তার বাড়ির হাড়ির খাবার ফুরাবে না। মায়েরা মাহফিল আছে তো নাকি? কিছু কিছু মহিলা আছে মেহমান দেখলেই সব গরম করে স্বামীর উপরে, আছে না? নেই? তুমি বাজার করে আনো, আমি কিন্তু রান্না বান্না করতে পারবো না, আছে না? কিন্তু না, মেহমানকে, যে বাড়িতে মেহমানকে সম্মান করে সেই বাড়ির হাড়ি কখনো খাবার শূন্য হবে না। এটা ইসলামের একটা সৌন্দর্য, ঐতিহ্য, এটা মুসলমানদের ঐতিহ্য, এটা কিন্তু হারিয়ে যাচ্ছে এখন কিন্তু সব হারিয়ে যাওয়ার পথে এগুলো। মেহমানকে কখনো বিপদের কারণ মনে করবেন না। মেহমান ভাববেন যে মেহমান আসছে আমার বাড়িতে, ওর রিজিক নিয়ে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মেহমান ছাড়া খেতেন না। একদিন মেহমান পাচ্ছে না, খাওয়া হচ্ছে না। 80 বছরের এক বুড়া ওনার সামনে দাঁড়ায় গেছে, কে আসো বসি, রুটি খাও, বিসমিল্লাহ খাও। তো বিসমিল্লাহ বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি, ওই রুটিটা টান দিয়ে বললেন, যাও, তোমাকে খাওয়া দেবো না। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি রুটি টান মারার কে? সুবহানাল্লাহ বলবেন না? এই গোলাম, আমার অবাধ্য গোলাম, 80 বছর কোনোদিন আমার নাম নেয় নাই, আমি একবেলাও তাকে না খেয়ে রাখি নাই। দাও রুটি। ও বিসমিল্লাহ বলুক আর না বলুক, হিন্দু হোক, অমুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে মানুষ, তোমার মেহমান, সম্মান করো। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম কত উদার। আমার নবীর এক প্রিয় সাহাবী 3 মাস বাজার নাই বাড়িতে। কয় মাস? 3 মাস। আচ্ছা বলেন তো, আমার আপনার বাড়িতে যদি 3 মাস বাজার না থাকে তাহলে বউ কি করবো বলেন তো? আসতে কোন পাশেই বসে আছে, হিসাব টিসাব করে কই। মুরব্বী হাসতেছে কিন্তু। 3 মাস বাজার নাই। হ্যাঁ বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই বলছি তো, এই তো ওয়াজের মধ্যে হয়ে গেছে বলা। 3 মাস বাজার নাই। তার স্ত্রী বলছে, আমার স্বামী 3 মাস যাবত ভালো মন্দ কিছু খেতে পারি না, বাচ্চা কাচ্চা না খাওয়া, তো আপনার পকেট থেকে কিছু পয়সা আমি জমা করছিলাম। পয়সা থাকে না, বাজার সারাদিন খরচ টরচ কইরা পয়সা জমা থাকে, ওই পয়সাগুলো কিন্তু বাড়ির বউ ছেলে মেয়েরা কিন্তু নেয়, কিন্তু নেয় না? আপনার পরিবারে নেয় কিনা? আমার পকেট হাতায় মাঝে মাঝে নেয় তো নাকি? এক মহিলা রাসূলকে প্রশ্ন, আচ্ছা স্বামীর পকেট যদি কোনো বউ পকেট থেকে না বলে নেয়, এটা জায়েজ আছে কি? ভালো করে চিন্তা করে খান, কারণ কালকে থেকে কিন্তু চুরি শুরু হয়ে যাবে আমার। হ্যাঁ এরকম কথাও কিন্তু আসছে, স্বামীর সম্পদ সামান্য হলেও তাকে না বলে অন্য কোথাও দেওয়া যাবে না। আছে না নাই বলেন? আছে, এটা কিন্তু আসছে। ভালো করে চিন্তা করে বলেন, তাহলে স্বামীর পকেট থেকে স্ত্রী যদি না বলে নেয়, কি জায়েজ আছে? আবার কয় আছে, যারা আছে যারা বিয়ে করে নেয়, ওই যে এমনি করে। এখন কার থেকে যা আছে শিখছে আল্লাহই জানে। হ্যাঁ এক কৃপণ স্বামী, সাহাবী হাদিস কিন্তু, আমি কিন্তু বানায় বানায় বলছি না, এক সহিহ হাদিস। এক কৃপণ স্বামী, তার স্ত্রী আসছে নবীর কাছে, হুজুর আমার স্বামী এমন কৃপণ, বাজারও করে না, খুব কৃপণ, কি করা যায়? তো এখন আমার বাচ্চা কাচ্চা আছে, আমি কি না বলে আমার স্বামীর পকেট থেকে কিছু নিতে পারবো? খুব কৃপণ। হ্যাঁ আচ্ছা, তোমার প্রয়োজনীয় চাহিদা পূরণ করার জন্য না বলে নিও, খুদি গ্রহণ করো, মা ইয়াকফিক, যা তোমার জন্য যা দরকার এমন কিছু তুমি ওটা না বলে নিয়ে নিও। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, কিন্তু আলহামদুলিল্লাহ তো কইলাম, কিন্তু পকেটে তো টাকা থাকবে না।